আসসালামু আলাইকুম। এটা আমাদের কুমিল্লা গুমতি নদী। আর কুমিল্লার গুমতি নদীর বর্তমান পরিস্থিতি হচ্ছে এটা। কালকে পর্যন্ত আসলে পানি আরো অনেক নিচে ছিল। সকাল থেকে পানি তুলনামূলক অনেক বাইরে যাইতেছে, কারণ ইন্ডিয়ার ঝালের পানি আসতেছে। তাছাড়াও সকাল থেকে মুষলধারে বৃষ্টি হইতেছে। ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালীর পর আমাদের কুমিল্লা গুমতি নদী বা কুমিল্লা দক্ষিণ অঞ্চলের মানুষের কিছুটা খারাপ পরিস্থিতি এখন বলা যায়। যদি এই বৃষ্টি আরো কিছুদিন থাকে আর ইন্ডিয়ার যে ঢালের পানিটা আসতেছে এটা আসে, তাহলে আসলে এই পরিস্থিতি অনেক খারাপ হয়ে যাবে। এখানকার কিছু মানুষ, এখানকার না শুধু ওই যে দূরে দেখতেছেন, ওইখানকার মানুষগুলো এখন বর্তমানে পানিবন্দী। অনেকেই নিরাপদ আশ্রয়স্থলে চলে যাচ্ছে, বা অনেকেই এখানকার যারা কর্মী আছে তারা আইসা তাদের গবাদি পশু সহ জিনিসপত্রগুলো শহরের দিকে বা অন্যদিকে স্থানান্তর করতেছে। যদিও আসলে এটা সম্ভব হচ্ছে না, কারণ ঘরবাড়ি অনেক বেশি। গুমতি নদীর দুপাশেই মোটামুটি অনেকটা প্লাবিত, আর এটা তুলনামূলক বাড়তেছে। এখানকার গুমতি নদীর পাড়ে যে রিসোর্টগুলো ছিল এগুলো এখন বর্তমানে বন্ধ ঘোষণা করা হয়েছে, কারণ পানির ব্যাগটা বাড়তেছে, পানি উঠছে পড়ে যাইতেছে। নদীর যে ধারণ ক্ষমতা সেটা মোটামুটি এখন উপরের দিকে উঠে যাইতেছে তুলনামূলক অনেক বেশি। আর আমাদের এই কুমিল্লা গুমতি নদীটা পড়ছে কুমিল্লার একদম নাবিতে। যদি এটা কোনোভাবে এটাতে বন্যা হয় বা এটা প্লাবিত হয়, এটা আমাদের কুমিল্লা শহরটা বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। তো সবাই, যদিও এখনো পরিস্থিতি আসলে অত খারাপ না, কারণ শুধু দুই ধারের মানুষগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত, আর দক্ষিণাঞ্চলের কিছুটা মানুষ ক্ষতিগ্রস্ত, যেগুলো ফেনীর সাইড বা নোয়াখালীর সাইডে আছে তারা কিছুটা ক্ষতিগ্রস্ত। এছাড়া মোটামুটি পরিস্থিতি ভালো আছে। তো সবাই নোয়াখালী ফেনীর পরে আমাদের কুমিল্লার জন্য দোয়া করবেন, যেন সবাই ইনশাআল্লাহ এই বন্যার পরিস্থিতিটা কাটিয়ে উঠতে পারি। আশা করা যায় যদি আজকের পরে বৃষ্টি, যদি আকাশ কিছুটা পরিষ্কার আছে, বৃষ্টিটা বন্ধ থাকে, আর যদি ইন্ডিয়ার ঢালের পানিটা না আসে, ভয়াবহ বন্যার আশঙ্কা করা যায় না। 24-এর ভয়াবহ বন্যা কাটিয়ে আসলে 25-এও একটা ভয়াবহ বন্যার সম্মুখীন হতে যাচ্ছি আমরা। ইনশাআল্লাহ যদি বৃষ্টি বন্ধ থাকে এবং পানি নিষ্কাশনটা ভালো থাকে, বলা যায় যে বন্যাটা পরিস্থিতিটা কিছুটা স্বাভাবিক হয়ে আসবে। আবার খারাপ অবস্থা বলতে কুমিল্লা গুমতি নদীর দুপারের যারা জনবসতি আছে তাদের পরিস্থিতি খারাপ। মোটামুটি বলা যায় যে প্লাবিত হয়ে গেছে। তারা সবাই নিরাপদ আশ্রয়স্থলে চলে যাচ্ছে, এবং জিনিসপত্রগুলো এখানকার যে স্থানীয় মানুষ বা শহরের থেকে ভলেন্টিয়াররা আইসা সাহায্য করে তাদেরকে সরাইতেছে। ধন্যবাদ।